শীতের দুপুরে কাটরা ঝিনুকগড়ে আদিবাসী পাড়ায় কচি কাচাদের সাথে সময় কাটালেন সঞ্জয় ব্যানার্জি ও তার পরিবার। এদিন কচি কাচাদের পাত পেড়ে খাওয়ালেন পোলাও, সবজি ও মিষ্টি। কচি কাচারাও শীতের দুপুরে পেট পুড়ে খেলো, সেই সাথে তারা আনন্দও করলো। সঞ্জয় ব্যানার্জি ও তার পরিবারে জানিয়েছেন, তারা পরিবার এখানে ওখানে পিকনিক করে, তাই কচি কাঁচা বাচ্চারা যেতে পারে না, তাই তাদের সাথে একটু সময় কাটানো, এতে বাচ্চারা আনন্দিত হবে, সেই সাথে আমরাও। কত সুন্দর সব দাঁড়িয়ে রয়েছে। ভদ্রতা কাকে বলে এরা জানে। আমাদের যেরকম পৌষ সংক্রান্তির উৎসব হয়, এদেরও সেরকম বাদনা বলে একটা অনুষ্ঠান রয়েছে, উৎসব হয়। সেই অনুষ্ঠানে এরা এত সুন্দর গান বাজনা করে, বাচ্চাগুলো এত সুন্দরভাবে ওরা থাকে। তো সেদিনকেই আমার ইচ্ছা হয়েছিল যে বাদনার দিনে আমি একবার যদি পারি, আমার যদি ইয়ে হয়, আমি নিশ্চয়ই একবার আসবো। তো সকালবেলা উঠেই আমি ওকে বললাম, চলো আজকে একটু পোলাও মতন একটু রান্না করো, চলো আজকে বাচ্চাগুলোর সাথে আমরা চলো পিকনিক করে আসি। তো ওই একটু মজা নেওয়ার জন্য, আনন্দ নেওয়ার জন্য ওদের সাথে আসি। বাচ্চারা তো, আমার সব বাচ্চারা উৎসাহিত হওয়াচ্ছে, তো এদের ডিসিপ্লিনটা আমি দেখলাম, এত সুন্দর ডিসিপ্লিন এদের। মানে মনে হচ্ছে না যে আমি কোনো একটা এত সুন্দর জায়গায় এসেছি, আমার মনটা সত্যিই ভুলে যাচ্ছে যে এরা, এদের এত সুন্দর বাচ্চা, এদের মানে সত্যি এদেরকে দেখে আমাদের মনে হচ্ছে যে আমরা শিখতে শিখতে পারি কিছু, যে ভদ্রতা কাকে বলে, ভদ্রভাবে কিভাবে কোনো জিনিস নিতে হয়। আমি তো সেদিনকেও বলেছি, আজকেও বলছি যে নিশ্চয়ই আমি যখন আস্তে আস্তে এদের পেছনে আসছি, তো আমার খুবই ইচ্ছা আছে এদের জন্য কিছু তো একটা করার। আমি কথাবার্তা চলছে, যদি এদের বই খাতা বা এই সমস্ত যদি কিছু দিয়ে আমি যদি আরো কিছু এই একটুখানি বাচ্চাদেরকে একটুখানি খাবার একটুখানি দিলাম। আমরা তো এদিকে পিকনিক করে বেড়াই, তো এদেরকে একটুখানি একটু আনন্দ দেওয়া হলো, একটুখানি জাস্ট, আর কিছু না। আমাদের ভালোই লাগলো, বাচ্চারা বেশ সুন্দরভাবে নিল। না, এর আগে একবার এসেছিল, একটুখানি জামা টামা দিয়ে গেছিল। তো আজকে এদের কোনো অনুষ্ঠান ছিল বলে আজকে এদেরকে একটুখানি খাবার দেওয়ার, ও বললো যে একটুখানি চলো একটুখানি বানিয়ে নিয়ে যাই, এদেরকে একটুখানি খাইয়ে আসি। আমার নাম মালবিকা ব্যানার্জি।